আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পড়াবো আর্টিকেল। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া শুধু আইসিটি ক্লাস দেয়, কিন্তু পেজে লেখা আছে যে ইংলিশ অ্যান্ড আইসিটি প্রাইভেট প্রোগ্রাম। তো শুধু আইসিটি ক্লাস দেয়, ইংলিশ ক্লাস কেন দেয় না? তো তোমাদের আমি আইসিটিতে 3.1 টা পুরোপুরি কভার করেছি, 3.2 এর 70 সারণী অব্দি পড়াচ্ছি, তাই না? তো তোমাদের আজকে আমি পড়াবো আর্টিকেল। তো গ্রামাটিক্যাল আইটেমও ঠিক একইভাবে আমি প্রত্যেকটা আইটেম পড়াবো তোমাদের। তো তোমরা দেখো, ছোট থেকেই শিখে আসছো আর্টিকেল। আর্টিকেলটা কি জিনিস আমরা সচরাচর জানি যে আর্টিকেলের ব্যবহার আমাদের কয়টা, কত? একটা এ, একটা হচ্ছে অ্যান, একটা হচ্ছে দা, একটা হচ্ছে কি ক্রস। মানে আমাদের এই চারটা আর্টিকেলেই পরীক্ষা তোমাদের ইন্টারমিডিয়েটে বসে। তবে আর্টিকেলটা খুবই ইজি, জাস্ট কয়েকটা রুলস পড়লেই হয়ে যায়। এখানে আহমরি কথা হইলো যে 100-200 রুলস পড়ার কোনো দরকার নেই। সিলেক্টিভ কয়েকটা রুলস পড়লেই হয়, কারণ বোঝা যায় যে পরীক্ষা থেকে এই জায়গা থেকে প্রশ্ন আসে। এরকম 14-15টা আমি রুলস পড়াবো ইনশাল্লাহ। তোমাদের এই 14-15টার মধ্যে পরীক্ষা আসবে। তো তোমাদের দুই টাইপের ক্লাসটা নেবো, আজকে নেবো ফার্স্ট, নেক্সট কালকে আরেকটা ক্লাস দেবো। তো এর মাধ্যমে কথা হলো আর্টিকেল শেষ হবে এবং তোমরা এখানে পাঁচের মধ্যে পাঁচে পাবা ইনশাল্লাহ। দেখো, তো শুরু করি। ভালো করে দেখো, আমরা একটা নর্মাল রুলস জানি যে কি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো দেখো তো, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এমন কথা হলো এই এক্সাম্পল একটা মজার ছলে পড়া যায়। যে মনে করো বিষয়টা কি, আর্টিকেল কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে ছাড়া বসবে না। ব্যাপারটা বুঝছো? আর্টিকেল কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে ছাড়া বসবে না। মনে করো একটা এক্সাম্পল দিলাম যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তো দেখো তো এখানে কি আছে, আমাদের অনেস্ট আছে। অনেস্ট একটা কি অ্যাডজেক্টিভ, নাও ম্যান একটা কি কমন নাউন, তাই না? একটা নাউন। তো দেখো তাহলে আমাদের এখানে কি বসার কথা, আমরা জানি সচরাচর যে এখানে এন বসে, তাই না? দেখো, কিন্তু যদি এই সেম এক্সাম্পলটা যদি এমন দেওয়া থাকে হি ইজ অনেস্ট, তাহলে এখানে কি বসবে? দেখো, হি ইজ অনেস্ট, এখানে তোমার অ্যাডজেক্টিভ দেওয়া আছে কিন্তু নাউন কি দেওয়া আছে? নাউন দেওয়া নাই। আর কি আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে ছাড়া কখনো বসবে না। তাহলে এখানে কি হবে? আর্টিকেল ক্লোজ হবে। এখানে আমরা অনেক এক্সাম্পল দিতে পারো। যেমন কথা হলো হি ইজ ড্যাশ অ্যাক্টিভ ম্যান। তাহলে অ্যাক্টিভটা কি, একটা অ্যাক্টিভটা একটা হলো আমাদের কি অ্যাডজেক্টিভ, আর এই ম্যানটা কি, ম্যানটা একটা হলো কি নাউন, তাই না? তাহলে আমাদের এখানে কি বসার কথা? অ্যান বসার কথা, অ্যান বসলো। কিন্তু কথা হলো এখানে যদি এই ইজ লেজি, হি ইজ লেজি, সে অলস, তাহলে এখানে কি বসাবো কত? এখানে দেখো শুধু অ্যাডজেক্টিভটা আমাদের কি দেওয়া, অ্যাডজেক্টিভটা এখানে দেওয়া আছে কিন্তু নাউন দেওয়া নেই, তাহলে এখানে কি বসাবা? ক্লোজ বসাবা। এই আর্টিকেল একটা মহা গুরুত্বপূর্ণ রুলস হলো এটা। এর মাধ্যমে কথা হলো, এর মাধ্যমে কথা হলো অনেকগুলো গ্যাপ পূরণ করা যায়। এটা একটা গেল। দেখো, আমি তোমাদের একটা একটা পড়াচ্ছি। এবার একটা বিষয় মনে রাখবা যে কি 2 নাম্বার, তাই না? যে কমন নাউন, কমন নাউনের পূর্বে আর্টিকেল কি হতো, কি হয়? এ অথবা এন হয়। কিন্তু এই রুলসটা যদি কথা হইলো কমন নাউনের পরে তোমার কি থাকে? হু বা হুইস বা রিলেটিভ প্রোনাউন যেটা বলা হয়, যে হু বা হুইস থাকে, তাহলে আর্টিকেলটা কি হবে? দা হবে। কেন দা হবে? কারণ হু হুইস দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, তাই না? বা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যদি থাকে, কমন নাউনের পরে রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে কি বসবে? আর্টিকেল দা বসবে। এটা গেল। 3 নাম্বারটা যদি দেখো, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি হবে? আর্টিকেল ক্লোজ হবে। এখন তোমরা বলতে পারো ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস, কমন নাউন কি জিনিস, আমি এগুলো বিস্তারিত আসতেছি, দাঁড়াও। এরপর একটা রুলস থাকে কি, প্রপার নাউনের পূর্বে কি হবে? আর্টিকেল প্রপার নাউনের পূর্বে কি হবে? ক্লোজ হবে। কিন্তু কথা হলো যদি প্রপার নাউনটা, যেমন কথা হলো কোন নদীর নাম বোঝায়, সূর্য মানে একক, পৃথিবীর একক বস্তু বোঝায়, চন্দ্র, সূর্য, গ্রহণ, এরকম কথা হলো। আবার বড় বড় অট্টলিকা, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, নদীর নাম, এগুলোর ক্ষেত্রে আবার কি হবে? দা হবে। ঠিক আছে? একটা বিষয় দেখো, তোমাদের এখন এগুলো বুঝতে হবে যে প্রপার নাউন কি জিনিস, কমন নাউন কি জিনিস, কালেক্টিভ নাউন কি, মানে এই নাউনগুলো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তোমাদের নাউনগুলো একটু বিস্তারিত পড়াই। দেখো, তোমরা ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছো। দেখো, নাউন কি জিনিস, প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট নাম। কি নাম? নির্দিষ্ট নাম। একটা গেল। 2 নাম্বার হলো কমন নাউন।
কমন নাম মানে কি? সাধারণ নাম বা এক জাতীয় নাম। এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নাম। তারটা হলো কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? যেটা কথা হলো পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। এটা গেল। আরেকটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে কি? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। ঠিক আছে? এখন কথা হলো এই যে প্রপার নাউনটা কি জিনিস? প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট নাম। মনে করো তোমাদের আমি একটা আলামিন, আমার আমার ক্লাসে মনে করো 5 থেকে 7 জন স্টুডেন্ট আছে, মানে কথা হলো 5 থেকে 7 জন মানুষ আছে, বা আমার ক্লাসে 20 থেকে 30 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে কথা হলো প্রপার নাউন কি হবে? আমি আলামিন, এখানে আমার নাম ব্যতীত অন্য কোনো আলামিন নাই। এইটা হচ্ছে কি? প্রপার নাউন। মনে করো আবার দেখো রংপুর বাংলাদেশে কয়টা? একটা। তারপর বাংলাদেশ, ইন্ডিয়া বলো, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এটা প্রপার নাউন। ঠিক আছে? আবার এরকম কথা হলো যেমন আমরা যখন একটা এক্সাম্পল দেই, রংপুর ইজ আওয়ার হোম ডিস্ট্রিক্ট, বা কথা হইলো যে আমরা যে লালবাগ, যেহেতু আমরা রংপুরে থাকি, লালবাগটা জায়গার নাম। লালবাগের সামনে কি আর্টিকেল হয়? রংপুর ইজ আওয়ার হোম ডিস্ট্রিক্ট, মানে আমার জেলা নীলফামারী ইজ মাই নীলফামারী ইজ, আর কি কথা বলা যায়, ফেভারিট টাউন, বা নীলফামারী ইজ মাই হোম ডিস্ট্রিক্ট। তো কথা হলো এই এক্সাম্পল গুলো যখন আমরা বলবো তখন আমরা কি আর্টিকেল ইউজ করি না। তো এগুলো হচ্ছে কি নাম? প্রপার নাউন। একটা নাম বলো, আমার নাম দিলাম আলামিন। আজ একক বস্তু, যেমন কথা হলো পদ্মা, মেঘনা, এরকম যে কথা হলো পৃথিবীতে আমাদের কথা হলো নদী, পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, এরকম কথা হলো। আর তোমার যে বড় বড় অট্টালিকা, যেমন বুর্জ খলিফা, আটলান্টিক মহাসাগর, সাগর মহাসাগর, অথবা বে অফ বেঙ্গল, এগুলো হচ্ছে কি নাম? কমন নাউন। সরি, এগুলো হচ্ছে প্রপার নাউন। এগুলোর নামের পূর্বে কি হবে না কত? এগুলোর নামে এই যে পদ্মা মেঘনার ক্ষেত্রে কি হবে? দা হবে, কিন্তু রংপুর, ইন্ডিয়া, আলামিন এগুলোর ক্ষেত্রে আর্টিকেল হবে না। ঠিক আছে? মানে একক বস্তুর ক্ষেত্রে কি হবে? দা হবে। ব্যাপারটা বুঝছো? কমন নাউন দাও। কমন নাউন কি? সাধারণ নাম বা এক জাতীয় নাম। কিরকম এরকম হতে পারে কত? যেমন কথা হলো স্টুডেন্ট। দেখো তো স্টুডেন্ট, আমি কিন্তু অনার্স থার্ড ইয়ারে পড়ি, তো আমি একজন স্টুডেন্ট। তো আমার যারা স্টুডেন্ট আছে তারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, কথা হলো ওরাও স্টুডেন্ট। আবার অন টু যে পড়ে সেও হচ্ছে স্টুডেন্ট। তো এই স্টুডেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? পৃথিবীর সমস্ত স্টুডেন্টকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি নাম? কমন নাউন। আর এক্সাম্পল দিই, টিচার, কি লেখা না টিচার। ঠিক আছে? তো টিচার একটা কি নাউন? কমন নাউন। এরকম অনেক এক্সাম্পল আছে। যেমন কথা হলো বয়, গার্ল। ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল আছে। এগুলো হচ্ছে কমন নাউন। এরপর দেখো কালেক্টিভ নাউন কি জিনিস? সমষ্টিবাচক নাম। যে নাউনটা কি করে, কি বোঝাবে? সমষ্টি বোঝাবে। যেমন কথা হলো একটা ক্লাস, এক ক্লাসে কয়জন থাকে? মিনিমাম তো 5 থেকে 7 জন বা 10 জন, 20 জন স্টুডেন্ট থাকে, তাহলে 50 জন স্টুডেন্ট থাকতে পারে, এটা হলো ক্লাস। টিম, এক টিমে কয়জন থাকে? মিনিমাম 8 থেকে 10 জন স্টুডেন্ট থাকে, 10 জন মিলে হয় একটা টিম হয়, বা 3 জনের একটা টিম হয়, কিন্তু একের অধিক তো লিখতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে সমষ্টিবাচক। এটা হলো গ্রুপ, এক গ্রুপে কয়জন থাকে? যেমন আমরা অনেকে বলি এটা আমাদের হচ্ছে গ্রুপ, এটা আমাদের টিম। তার কথা হলো অডিয়েন্স, অডিয়েন্স মানে দর্শক। যেমন আমরা বলি যে শাহরুখ খানের কোটি কোটি দর্শক বা ভক্ত আছে। তাহলে আবার এক্সাম্পল দেওয়া যায় কি? যে কমিটি, COMMITT, এই কমিটি। কমিটিটা কি? কমিটিটা হচ্ছে একটা কি? একটা কমিটিতে কজন থাকে? সভাপতি থাকে, সাধারণ সম্পাদক থাকে, সেক্রেটারি থাকে, বা সাধারণ সম্পাদক যেটা বলো। আবার কথা হলো সহ সভাপতি, সহকারী সাধারণ সেক্রেটারি। কথা হলো অনেকজন মিলে থাকে একটা কমিটি থাকে, তাই না? আবার সদস্য, কার্যনির্বাহী সদস্য। তাহলে মিনিমাম 10 থেকে 12 জন মিলে একটা কমিটি হয়, তাই না? এগুলো হচ্ছে আমাদের কি নাউন? কালেকটিভ নাউন। আবার দেখো ম্যাটেরিয়াল নাউন কোনটা? যেটা পরিমাপ করা যায় কিন্তু কি করা যায় না? গণনা করা যায় না। যেমন কি হতো কি?
মনে করো যে কথা হলো এক্সাম্পল কি দেওয়া যায়, যেমন কথা হলো অয়েল অয়েল করা যায়, তুমি দোকানদারে কি দোকানে গিয়ে বলতে পারবা যে আমাকে 5টা পানি দাও, মানে তুই থাপ্পড় দিবি। আবার দেখো সুগার, সুগার কি গণনা করা যায়, যায় না। মানুষকে দোকানে গিয়ে বলতে পারবা আমাকে 10টা চিনি দাও বা 20টা চিনি দাও, পাবা না। তারপর রাইস, গোল্ড, ডায়মন্ড, এগুলো হচ্ছে কি নাউন, এগুলো হচ্ছে তোমাদের ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, আরো অনেক এক্সাম্পল আছে, অসংখ্য এক্সাম্পল আছে। তো আমার জায়গা যেহেতু সংকট, এই জন্য তোমার বেশি দিতে পারছি না এক্সাম্পল। এমন তো অবস্থা নাউন, ঠিক আছে, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কি করা যায়, অনুভব করা যায়। যেমন কথা হলো অনেস্টি, অনেস্টি তো কি নাউন একটা, অনেস্টি, অনেস্টি, অনেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু অনেস্টি এটা হচ্ছে অবস্থা নাউন। যেমন মনে করো আমি আলামিন, আমার নাম হচ্ছে, আমার নামের অর্থ হচ্ছে বিশ্বাসী। কেউ যদি আমাকে জড়িয়ে ধরে বলে যে হ্যাঁ আমি একজন সৎ মানুষ হচ্ছি, সৎ মানুষ হচ্ছি, তাহলে কি হবে, হবে না। কারণটা কি, কারণ আমার ভেতরে অনেস্টি আছে। আমাকে তো আমাকে ধরা যাচ্ছে, আমার অনেস্টি কি ধরতে পারবা, পারবা না, কিন্তু অনুভব করতে পারবা যে, বা বুঝতে পারবা যে এই ছেলেটার মধ্যে কি আছে, একটা সততা আছে, বা সে লোভী নয়। আবার বলতে পারো কি কত, ডিসঅনেস্টি। আবার বলতে পারো কি, লাভ, হেট, গ্রেট, তাই না? গ্রেট মানে কি, লোভী। এমন একটা মানুষকে তার সাথে মেশার পরে বোঝা যায় যে সে লোভী, তাই তো? তাহলে তার মেশার পরে বুঝলাম, কিন্তু আগে তো বুঝি নাই, তাই না? এই আমাদের এগুলো হচ্ছে নাউনের প্রকারভেদ। তো এই আমাদের নাউনগুলো খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল করার ক্ষেত্রে, তোমরা এগুলো ভালো করে দেখবা। এরপর দেখো, এরপর আমি আসবো তোমাদের কোথায়, এই দেখো যে পাস হয় না, পজিটিভ ফর্ম, কি ফর্ম, পজিটিভ ফর্ম। এই পজিটিভ ফর্মের উপর কত কি জিনিস, যেমন পজিটিভ ফর্ম কি কি কত জানো কি, এই যে মাই একটা, হিজ একটা, হার একটা, আওয়ার একটা, দিয়ার একটা, আবার ইটস, এইগুলো হচ্ছে পজিটিভ। এগুলোর পর কি হবে আর্টিকেল, এগুলোর পর আর্টিকেল কি হবে, ক্লোজ হবে। এগুলোর পর কি হবে আর্টিকেল, ক্লোজ হবে। এগুলোর পর কোনো আর্টিকেল বসবে না, এগুলো সামনেও বসবে না, পিছনেও বসবে না। যদি সামনে গ্যাপ থেকে সামনেও ক্রস, পিছনে গ্যাপ থেকে পিছনেও ক্রস, তাহলে হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল একটা ব্যবহার। একটা বিষয়ে দেখো যে সংক্ষিপ্ত শব্দ, কি শব্দ, সংক্ষিপ্ত শব্দ। যেমন সংক্ষিপ্ত শব্দ কি জিনিস কত, যেমন কথা হলো এগুলোর ক্ষেত্রে আর্টিকেল কি হয়, এ হয়, কিন্তু কথা হলো সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ, উচ্চারণ যদি কি হয়, ভাওয়েল হয়, উচ্চারণটা কি হবে, ভাওয়েলের মতো হয়, তাহলে কি হবে, তাহলে হবে অ্যান। ভাওয়েলটা কি কি জিনিস, এই এ, ই, আই, ও, ইউ, এই 5টা যদি থাকে তাহলে কি হবে আমাদের, উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে কি হবে, অ্যান হবে। যেমন কথা হলো বিএ, বিএ, তাহলে এখানে কোনো, এখানে কি সংক্ষিপ্ত শব্দ, এখানে কি হওয়ার কথা, এ হওয়ার কথা, এ হবে, তাই না? এখন যদি বলি এম এ, তাহলে কি হবে, এম এ আসতেছে, তাহলে এখানে কি আর্টিকেল হবে, এন হবে। ঠিক একইভাবে বলি যদি এম বি বি এস, তাহলে এম এ আসতেছে না, তাহলে এখানে হবে এন। আর বলি এফ সি পি এস, এখানে কি হবে, এফ এ আসতেছে, তাহলে এন। আবার যদি বলে হয়, বলি এ বি সি, এ বি আই, এ বি আই, এ বি আই, এ বি একটা কম, তাহলে তাও কি হবে, কত, এন হবে। এ এ আসতেছে না। এখন আরো অনেক এক্সাম্পল দেখো, যেমন এল এল বি, এল এল, তাহলে কি আসতেছে, এ আসতেছে, তাহলে এন হইলো। ব্যাপারটা বুঝছো? তো এগুলো হচ্ছে আর্টিকেলের বেসিক 7টা সূত্র, আরো 7-8টা আছে, আমি আরো কয়েকটা করাই দেখো। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর সমস্যা নেই, আমি ক্লাসের নোটও দিয়ে দেবো কয়েকদিন, শেষ করি। আবার বলো যে যে ভাষার নামের সাথে কি হয় আর্টিকেল, ভাষার নাম, ভাষার নাম হলে কি হবে কত, ভাষার নাম হলে হবে ক্রস, কিন্তু জাতির নাম, এলে কি হবে, জাতির নামে হবে দা। যেমন কি, আমি যে এক্সাম্পল দেই ভাষা নামের ক্ষেত্রে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই না, ল্যাঙ্গুয়েজ। তাহলে কত, এখানে কি হবে, ইংলিশের ক্ষেত্রে কি হবে, যেহেতু ইংলিশ একটা ভাষা, তাহলে এখানে কি দিব, ক্রস দেবো। আবার যদি বলি ইংলিশ, আবার যদি বলি দেওয়া যায় হি নোস, এখানে ক্রস, এখানে গ্যাপ দিয়ে দিল, হি নোস ইংলিশ ভেরি ওয়েল, তাই না, সে ইংলিশ ভালো জানে, তাই না? তাহলে কত কি দিবা, এখানে ক্রস দিবা। ব্যাপারটা বুঝছো, মানে ভাষা হইলেই
আর্টিকেল হবে না। কিন্তু যদি জাতি বোঝায়, এমন কথা হইলো ইংলিশ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, ওখানে কি হলো ইংলিশ ভেরি ইন্ডাস্ট্রিয়াস মানে কি ইংলিশটা অধিক পরিশ্রমী, তাহলে ইংলিশ কি ভাষা কি পরিশ্রমী হয়, ভাষা পরিশ্রমী হয়, জাতি পরিশ্রমী, তাহলে এখানে কি দেবো আর্টিকেল দা দেবো, ব্যাপারটা বুঝছো? তো এগুলা হলো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে, অর্ধেক গেল, আমাদের বাকি অর্ধেক আর অর্ধেক বাকি আছে। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা এই ক্লাসটা বারবার করবা, কারণ 2 ক্লাসের মধ্যে পুরো আর্টিকেলটাকে ক্যাপচার করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যারা ক্লাসটা করলা তারা কমেন্টে ইয়েস লেখো। ধন্যবাদ সবাইকে।